প্রিয় বন্ধুরা, আপনি কি রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন? ধরুন আপনার ওয়াইফের রেশন কার্ড বাবার বাড়ির পরিবারের সঙ্গে যুক্ত রয়েছে, সেই রেশন কার্ডটিকে ট্রান্সফার করে স্বামীর পরিবারের সঙ্গে কীভাবে যুক্ত করবেন, তো এই রেশন কার্ডগুলোকে অনলাইনের মাধ্যমে কীভাবে ট্রান্সফার করতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং আপনি যদি অনলাইনের মাধ্যমে এই রেশন কার্ড ট্রান্সফার করেন, মানে বাবার বাড়ির পরিবার থেকে স্বামীর বাড়ির যুক্তে ট্রান্সফার করেন, মানে অনলাইনে আবেদন করেন, আবেদন করার এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার স্বামীর পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং আপনি স্বামীর পরিবারের যে ডিলার রয়েছে সেই রেশনের সব থেকে আপনি কিন্তু এর যে অনুদান পাওয়া যায়, মানে রেশন কার্ডের যে খাদ্য পাওয়া যায়, সেখান থেকে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনাদের রেশন কার্ড ট্রান্সফার করবেন বা মহিলাদের বিবাহ সূত্রে বাবার বাড়ির পরিবার থেকে স্বামীর বাড়ির পরিবারে রেশন কার্ড যুক্ত করবেন বা ট্রান্সফার করবেন। দেখুন বন্ধুরা, আপনারা রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কী করবেন, ফুড সাপ্লাই এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। আপনারা সার্চ করে দেবেন এবং প্রথমে যে ওয়েবসাইটটা আসবে foodwgo.in, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে ফুড সাপ্লাই মেন ওয়েবসাইট কিন্তু খুলে যাবে। তো আমার সামনে ওয়েবসাইট খুলে গেছে এবং আমি একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখুন সিটিজেন হোম রয়েছে, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর প্রথমে যে রেশন কার্ড কর্নার রয়েছে এটাতে ক্লিক করবো এবং দ্বিতীয় অপশন সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এবং অনলাইন অ্যাপ্লাই, এখানে ক্লিক করবো। এবং এখানে ক্লিক করার পর আপনার সামনে আধার কার্ডের নম্বর চাইবে। কার আধার কার্ড নম্বর? আপনি যেহেতু আপনার ওয়াইফের রেশন কার্ড বাবার বাড়ির পরিবার থেকে স্বামীর বাড়ির পরিবারে যুক্ত করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনার ওয়াইফের আধার কার্ড এখানে এন্টার করতে হবে। মাথায় রাখবেন, যার রেশন কার্ড ট্রান্সফার করতে চাইবেন তার রেশন কার্ড কিন্তু তার আধার কার্ডের নম্বর কিন্তু এখানে বসাতে হবে। ওকে, তো এখানে আমি আমার ওয়াইফের আধার কার্ডের নম্বর বসাবো এবং আধার কার্ডের নম্বর বসানোর পর এখানে আই অ্যাগ্রি চেকবক্স রয়েছে, এই চেকবক্সে ক্লিক করবো এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবো। তো আমার ওয়াইফের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সাথে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমি সাবমিট ওটিপিতে ক্লিক করবো। ওকে, ওটিপি বসিয়ে দিলাম এবং ওটিপি বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবো এবং এই আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ডের ডিটেলস আছে সেটা কিন্তু শো করবে। দেখুন আমার ওয়াইফের রেশন কার্ডের ডিটেলস শো করছে এবং ইয়েসে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর রেশন কার্ডের মেন ড্যাশবোর্ড খুলে যাবে এবং আমার ওয়াইফের বাবার বাড়ির যতগুলো রেশন কার্ড রয়েছে সেগুলো দেখার জন্য আমি প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেসে ক্লিক করবো। দেখুন এখানে কিন্তু ওয়াইফের বাবার বাড়ির যতগুলো রেশন কার্ড রয়েছে সবগুলো এখানে শো করছে, কিন্তু আমি আমার ওয়াইফের রেশন কার্ডে ট্রান্সফার করার জন্য আমি কোথায় যাব? আমি অনলাইন সেবাতে যাব এবং ফর্ম 14 আমাকে ফিল করতে হবে। যে কোনো একটি পরিবারের বিবাহ সূত্রে যে কোনো একটা সদস্য বিবাহ সূত্রে অন্য পরিবারের সঙ্গে যুক্ত করুন, তো এখানে ক্লিক করতে হবে। এই 14 নম্বর ফর্মে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু আমার ওয়াইফের রেশন কার্ড বাবার বাড়ির পরিবার থেকে আমার পরিবারে যুক্ত করব, সেই ক্ষেত্রে আমি 14 নম্বর ফর্মে ক্লিক করব এবং এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার সামনে এরকম অপশন আসবে, মানে ওয়াইফের বাবার বাড়ির সমস্ত রেশন কার্ড শো করবে এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার কী করবেন, আপনারা যে রেশন কার্ডে ট্রান্সফার করতে চাইছেন, মানে ওয়াইফের রেশন কার্ড এখান থেকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন, বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন এবং এখানে দেখুন চলে এসেছে এবং এখানে রিজন সিলেক্ট করতে হবে, ম্যারেজ না অন্য কারণে। তো ম্যারেজ সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করব। রিজন সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আরসি নাম্বার, রেশন কার্ড নম্বর, কার রেশন কার্ড নম্বর বসাতে হবে? আপনার স্বামীর, মানে স্বামীর রেশন কার্ড নম্বর এবার এখানে বসাতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। তার আগে আপনাকে এটা ভেরিফাই করে নিতে হবে। আই অ্যাগ্রি চেকবক্সে ক্লিক করলে চেকবক্সে ক্লিক করবেন এবং এখানে ভেরিফাই আধারে ক্লিক করতে হবে এবং স্বামীর রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তাতে 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু বসাতে হবে। বুঝতে পারলেন? মানে স্বামী এবং ওয়াইফের দুইজনেরই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু এই কাজ সম্পন্ন হবে। বুঝতে পারলেন? তো এখানে স্বামীর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তাতে ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি বসিয়ে দেবো ওটিপি। তো বন্ধুরা মাথায় রাখবেন, প্রথমে কিন্তু ওয়াইফের আধার কার্ড লগ ইন করতে হবে, তারপর ওয়াইফের ফ্যামিলির, মানে বাবার বাড়ির পরিবারের সমস্ত রেশন কার্ড শো করবে, সেখান থেকে আপনি আপনার ওয়াইফের রেশন কার্ডে ট্রান্সফার করতে হবে। তো স্বামীর রেশন কার্ডের আধার কার্ডের ওটিপি চলে এসেছে, আমি ওটিপি এখানে সাবমিট করে আমি সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর এখানে দেখুন এখানে স্বামীর পরিবারের যতগুলো রেশন কার্ড এসেছে শো করবে কিন্তু এখানে, তারপর আমার ওয়াইফের রেশন কার্ডটি নিচে শো করবে, মানে এই স্বামীর পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। বুঝতে পারলেন? এইভাবে কিন্তু যুক্ত হবে। তো এখানে সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারলেন? আমি আবারও বলছি, এখানে স্বামীর রেশন কার্ড শো করবে পরিবারের, তারপর কিন্তু ওয়াইফেরটা নিচে শো করবে। বুঝতে পারলেন? এইবার দুটি চেকবক্স রয়েছে, এই চেকবক্স দুটিতে ক্লিক করতে হবে, তারপর ফাইনাল সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। ব্যাস, ফাইনাল সাবমিটে ক্লিক করলেই এই রেশন কার্ড ট্রান্সফার কিন্তু সম্পন্ন হয়ে যাবে। আপনাকে কোনো রকম কোনো ডকুমেন্টস আপলোড করার কোনো প্রয়োজন নেই, কোথাও কাগজ কোনো পেপার জমাও দিতে হবে না।
বন্ধুরা আপনারা কিন্তু এই সাবমিট করলেই এরকম যেই সাবমিট হয়ে যাবে জানবেন যে আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে বা ওয়াইফের রেশন কার্ড ট্রান্সফার হয়ে গেছে। এইবার আপনি কি করবেন, আপনি কয়েকদিন পর 5 দিন 4 দিন 6 দিন 7 দিন পর আবার আপনি ওয়াইফের রেশন কার্ড ধরে আপনি চেক করতে পারেন বা আধার কার্ড ধরে চেক করতে পারেন বা স্বামীর আধার কার্ড ধরে চেক করতে পারেন। দেখবেন স্বামীর আধার কার্ড ধরে যদি চেক করেন তাহলে স্বামীর পরিবারের মধ্যে ওয়াইফের যদি নাম চলে আসে তাহলে জানবে যে ট্রান্সফার হয়ে গেছে। যদি ওয়াইফের আধার কার্ড ধরে লগ ইন করেন, যদি লগ ইন করে দেখেন যে স্বামীর পরিবারের পুরো রেশন কার্ড শো করছে তাহলে জানবে যে ট্রান্সফার হয়ে গেছে। যদি স্বামীর পরিবার না শো করে যদি ওয়াইফের আধার কার্ডে লগ ইন করে বাবার বাড়ির রেশন কার্ডই এখনও দেখাচ্ছে পুরো পরিবারের, মানে শ্বশুর বাড়ির যে রয়েছে ওয়াইফের বাবার বাড়ির যে রেশন কার্ডের ডিটেলস রয়েছে সেটা যদি শো করে জানবে যে এখনও ট্রান্সফার হয়নি। তো বন্ধুরা আশা করি আপনি যদি অ্যাপ্লাই করেন 1 সপ্তাহের মধ্যেই ট্রান্সফার হয়ে যাবে। আমি আজ পর্যন্ত যতগুলো করেছি 1 সপ্তাহ থেকে 10 দিন 5 দিন 6 দিনের মধ্যেই ট্রান্সফার হয়ে যায়। তো বন্ধুরা এইভাবে আপনারা ওয়াইফের রেশন কার্ড বাবার বাড়ির পরিবার থেকে স্বামীর বাড়ির পরিবারে যুক্ত করতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।